এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে 2026 সালে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে নির্বাচনের দিনক্ষণ বেশ ঘনিয়েও এসেছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার 5টি আসনে মোট 46 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সেই সাথে 8 জন প্রার্থী বৈধতা পেয়েছে। একজন প্রার্থী মনোনয়ন স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 260 চাঁদপুর 1 কচুয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং আসনটিতে মোট প্রার্থী 4 জন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইহসানুল হক মিলন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু নসর মোহাম্মদ মকবুল আহমেদ। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 261 চাঁদপুর 2 উত্তর মতলব এবং দক্ষিণ মতলব নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট প্রার্থী 5 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর জালাল উদ্দিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন। একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান হোসেন মিয়া। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জোটের কারণে ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 262 চাঁদপুর 3 হাইমসর ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,70,000-এর কাছাকাছি এবং মোট প্রার্থী 8 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান ও চিকিৎসা, মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ ফরিদ আহমেদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সুসংগঠিত রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনে তাদের রাজত্বই তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণজোয়ার তুলেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। তারাও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে এই আসনটিতে বিএনপি একাই 50%-এর উপরে ভোট পাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 263 চাঁদপুর 4 ফরিদগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। আবার একই আসন থেকে বিএনপির বিদ্রোহ প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে।
অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নানের ভোট ব্যাংক রয়েছে এবং সেও বেশ জনপ্রিয়, ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিদ্রোহ প্রার্থী আব্দুল হান্নান অনেকটাই এগিয়ে, কারণ তার সাথে তৃণমূল পর্যায়ের নেতারা রয়েছে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিদ্রোহ প্রার্থী আব্দুল হান্নানই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 264, চাঁদপুর 5, হাজীগঞ্জ ও শাহরাস্তিপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এবং মানুষের জীবনের নিরাপত্তা। বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মমিনুল হক এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো মিলে এই আসনটিকে খুবই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাত জনপ্রিয়তা ও জোটের কারণে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে আসনটিতে জামাতও জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 261, চাঁদপুর 2, উত্তর মতলব এবং দক্ষিণ মতলব নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট প্রার্থী 5 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর জালাল উদ্দিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন। একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান হোসেন মিয়া। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জোটের কারণে ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা রাজনৈতিক স্থিতিশীলতার কারণে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে আপনার মতের সাথে মিলে গেলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।